হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো সবাইকে প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী। আর দেখো এখানে আমার 3 গপু সোনা কিন্তু বার্থডের দিন সকালে একদম রেডি হয়ে বসে রয়েছিল। আর পুজোর জোগাড় কিন্তু দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো। মিডিলে একটু সকালে কাজের ফাঁক ছিল বলে ও বাড়িতে ছুটে চলে গেছিলাম স্নান করে, কারণ ও বাড়িতে লোকনাথ বাবার জন্মদিনেরও পুজো করা হয়। এবারে মামনি নিজে হাতে সমস্তটা রান্না করে সুন্দর করে সাজিয়ে পুজো করেছিল। ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরে আমাকে আবার বাড়ি ফিরে এখানে আমি সমস্ত পঞ্চামৃত সাজিয়ে নিয়েছিলাম গপু সোনাদের স্নান করাবো বলে। আর দেখো এবারের ডেকোরেশন এটা ছিল। সুন্দর করে স্নান করিয়ে 3 ভাইকে আর রাধাকৃষ্ণকে সাজিয়ে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে বৌমনির মা আর বৌমনি সব ভোগের প্রিপারেশন শুরু করে দিয়েছিল। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সমস্ত ভোগ একে একে রান্না হচ্ছিল। তারপরে সন্ধে হতে একটু সাজুগুজু করে এখানে প্রায় সমস্ত সব রেডি হয়ে গেছিলো। আর রোহিতও আমার ভিডিও করে দিচ্ছিল। তারপরে সুন্দর করে এত কিছু আয়োজন করেছিলাম গপুর জন্যে। আসলে কি বলতো, গপুর নিজেই নিজের আয়োজনটা প্রত্যেক বছরে করেই নেয়, আমরা আর আয়োজন করার কে বলো। তারপরে সুন্দর করে নিজেই ব্রত কথা বলে পুজো করে মনের সব কিছু জানিয়ে ঠাকুরকে রাতে আবার জামা ছেড়ে সুন্দর করে শয়ন আরতি করে আজকে জন্মাষ্টমীটা এভাবেই কাটালাম। তোমাদের প্রত্যেকের জন্মাষ্টমী কেমন কাটিয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর দেখা হবে আবার খুব শিগগিরই নেক্সট ব্লগে। তোমাদের সাথে শেয়ার করবো যে গপু সোনাদের নিয়ে নন্দোৎসবটাও কেমন করে কাটালাম। এই যে দেখো গপু সোনারা রাতে শোয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। দেখা হবে আবার খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।